হ্যালো বন্ধুরা, দেখো আমরা যাচ্ছি এক জায়গায় ঘুরতে, সেটা হলো অমৃত সর। এখানে আমরা বন্দে ভারত নেমে উঠেছি। দেখো একদম বন্দে ভারত সিটগুলো পিছন দিকেটা, আর এগুলো হচ্ছে সামনে সিট। আর এখানে দেখো, এই দেখো বসে আছে তোমাদের আঙ্কেল দাদা, জল খাচ্ছে। আর এখানে আমাকে দেখে নাও, আর ছেলের সিট এটা। ওয়াশরুমে গেছে, মেয়ে কাজের জন্য সব দেখানো হয়ে গেছে একদম। এখানে প্রথমে দিয়ে গেছে একটা জলের বোতল, তারপরে আবার খাবার আছে। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আমি ট্রেনের ভিডিওতে দেখিয়ে দিয়েছি। এবার আমি ট্রেন থেকে নামার পর একটা টুকটুক করে আমি একটা এই হোটেলে নেমে উঠেছি। এই হোটেলটার নাম হচ্ছে স্বস্তি। তো দেখো এখানে আমাদের মাত্র 900 টাকা নিয়েছে, সব কিছু আছে। দেখো ওখানে আছে এসি, একটা এসি আছে, আর এখানে দেখো আলমারি আছে। আলমারি এর মধ্যে বেশ একটু বড়ই আছে আলমারিটা, তাকে আমি মোটামুটি জামা কাপড়গুলো রেখে দিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছি একটা আয়না, ড্রেসিং টেবিল দিয়েছে সারার জন্য। আর এখানে আছে একটা টিভি, আর এদিকে একটা একটা বেঞ্চের মতো করে রেখেছে, সব জিনিসপত্র সাজিয়ে রেখেছি। আর দেখো বেডের মধ্যে আমাদের 3টে বালিশ, আর এখানে একটা লেপ দিয়েছে, আর একটা চাদর নিয়েছি। মোটামুটি আর দুপাশে দুটো ড্রয়ার দিয়েছে। দেখো ওদিকে একটা ড্রয়ার দিয়েছে, একটা ডাস্টবিন আছে, আর ওদিকে এদিকে একটা ড্রয়ার দিয়েছে, এদিকে একটা ড্রয়ার আছে। আর এই যে মোটামুটি একটা টেবিল, এখানে খাওয়ার জন্য একটা চেয়ার, এসব মোটামুটি ঘরে যা থাকে আর কি। এই এখানে দেখতে পাচ্ছ, এ দেখো তোমাদের দাদা আঙ্কেল, আর এই হচ্ছে আমার ছেলে। আর আমাকে তো দেখেই পাচ্ছ, হাঁটতে পারলাম না কারণ প্রচন্ড নতুন, আর নতুনের মধ্যে একটা একটা ঝোলাসের মতো আসছে, তার জন্য আমরা টুকটুক করে নিলাম। আমরা যাচ্ছি, এদিকে আমি আর ছেলে বসে আছে, দুটো বাবা ভিডিওটা করছে। আমরা এখন স্বর্ণ মন্দির গেলাম না, কারণ এখন প্রচন্ড রোদ, কারণ ওটা তো নাইট সিন দেখবো। তাই এখন আমরা যাচ্ছি জালিয়ানওয়ালাবাগ। তো এখানে বলছে নাকি এটা গেট, তো আমরা তো চিনি না, লোককে জিজ্ঞেস করতে করতে যাবো। बढ़िया है, ठीक है, रात को खाऊंगी। দেখো চলে এসেছি জালিয়ানওয়ালাবাগ। হ্যাঁ, এই কোনটা? এটা কি? এটা কি? কারণ এটা কি বলছে? हेलो भैया, इधर आइए ना। इसको क्या बोलते हैं मालूम नहीं? अच्छा इसको क्या बोलते हैं? हाँ एक बार बोल दीजिए ना, एक बार बोल दीजिए। ये जो शहीद हुए थे ना, अच्छा, ये उनकी सबकी यादगिरी में ये बनाया हुआ इसका है। जो शहीद हुआ, हाँ, उनकी यादगिरी में सब इनका जो मूर्ति बना हुआ है। আচ্ছা ঠিক আছে। তো দেখো সব শহীদ হয়েছিল সেই সব বলছে, ওনাদের ছবি একদম মন্দিরের মতো করে দিয়েছে। হ্যাঁ এতটা। তো দেখো আমরা জালিয়ানওয়ালাবাগেই যাচ্ছি, তাই তো? আর আমরা এই দেখো সব গার্ড বসে আছে, সবাইকে দেখে নাও। একদম উল্টাকে নিকে ওনার একটা মূর্তি, এটা বুঝতে পারছি না ওটা কে। গেলায় গেলায় এই দেখো আমরা গেট পাস করছি। দেখো একদম যুদ্ধ করেছিল, লড়াই করেছিল, সবারই ছবি দেখে নাও কেমন করে গার্ডের মধ্যে সবাইকে দিয়ে এসছে। সবারই ছবি এরকম প্রচুর, একদম লম্বা করে দেওয়া, একদম লম্বা পুরো ছবিটা দেওয়া। দেখো কত সুন্দর, অনেকটা বড় জায়গা জুড়ে সমস্ত এদিক ওদিক সুন্দর সুন্দর ঘাট। আমরা পুরোটা ঘুরে দেখে নেব। এই গেট পাস এমনি দেখতে হবে নাকি? সব ঘুরে ঘুরে বন্দি করে গুলি করেছে। সেই জায়গাটা কোথায়? আচ্ছা এই দিকটা আগে যাই। শহীদ হয়েছিল, দেখো শহীদ ব্যাপারটা
Jallianwala Massacre, when tears of blood flowed. April 1919, Amritsar. All of Punjab was celebrating Baisakhi. People were gathered at Zion, praying and commemorating the Khalsa Day. The Congress leaders had decided to hold a meeting in Jallianwala Bagh, demanding the release of Dr. Satyapan and Dr. Kichlu and the withdrawal of Black Act. As the day proceeded, a small child with a tin drum announced to এই দেখো এইটা হচ্ছে এখান থেকে কুয়োতে লাভ মেরেছিল। এইটা হচ্ছে এই জায়গাটা, মেন জায়গাটা। এখান থেকে গিয়ে একদম এই জায়গা থেকে দাঁড়িয়ে ছুটতে গিয়েছিল কুয়োর মধ্যে। এইটা হচ্ছে কুয়োটা, এই যে এইটা হচ্ছে কুয়োটা। দেখে নাও, এইটা যতটা জায়গা দিয়ে আমি দেখালাম আগে। চলো তো আরো কিছু কিছু দেখিয়ে দিই যা যা আছে। এখানটাই দেখো, এখান থেকে লোকেদের গুলি চালানো হয়েছিল। দেখো লেখা আছে, নিচের লেখাটা দেখাও, লোগো পার গুলি জাহাঁ সে চালাই গই থি। যারা যারা ইংরেজি করতে পারো সবই লেখা আছে। এখান থেকে গুলিটা করা হয়েছিল। এখান থেকে দেখো এই জায়গাটা থেকে পুরো গুলিটা চালানো হয়েছিল। পুরো ওখান থেকে কুয়ো আছে, কুয়োর মধ্যে কিছু লোক পড়ে গেছিল আর কিছু লোক ওইদিকে চলে গেছিল, ওখানে মারা হয়েছিল। তো এইভাবে গুলিটা চালানো হয়েছিল। তো চলো আমরা যাই, আগাতে থাকি, দেখতে থাকি। আজ এইদিকে চল। হ্যাঁ, এখানে দাঁড়িয়েছিল আর কিছু লোক ওই কুয়োর মধ্যে পড়ে গেছিল। কিছু লোক কুয়োর মধ্যে পড়ে গেছিল। একসাথে কতগুলো লোক যেন মারা গেছিল ভুলেই গেছে। 309 ব্রিটিশ একসাথে মেরেছিল। ইন্ডিয়ানদের চার্জে মোর দেন 1000। অফিশিয়াল রেকর্ড হচ্ছে 379। ভারতীয়দের ওখানে একটা কুয়ো আছে, বলছে কুয়োর মধ্যে কিছু লোক পড়ে গেছিল। হ্যাঁ, কতগুলো গুলি চালিয়েছিল, কতজন ব্রিটিশ চালিয়েছিল বলি? আমি জানতাম যে একটাতে বুলেট ছিল, অনেক। এই দেখো আমরা কোথায় একটা যেন এলাম, এটা পড়ে দেখি কি বটে, এখানে কি লেখা আছে। ওই एक्सक्यूज मी, एक तो मैंने ये जो जल रही है ना, इसको बता दीजिए ना थोड़ा सा। आप यहीं पे क्रिएटर बोलिए ना, पीछे से। हाँ ये मत होता है, सीधों की जान में चलाई जाती है। जो लोग यहाँ पर शहीद हुए थे उनकी जान में ये चलाई जाती है। हाँ, इसका सही होता है। আচ্ছা, থ্যাংক ইউ। এই দেখো আমরা এই গেট দিয়েই ঢুকলাম, এদিকে বেরোলাম, পিছন সাইড দিয়ে সামনে গেটে এসে পড়লাম। আর একদম এবার আমরা যাব টেম্পল। ওই দেখো দূরে টেম্পল, আমরা কিছুক্ষণ বাদে যাচ্ছি। তাই কিছুক্ষণ বন্ধুরা এবার আমরা আসছি স্বর্ণ মন্দির। এই দেখো স্বর্ণ মন্দির, গেটটা কোন দিকে? স্বর্ণ মন্দির, আচ্ছা গেট কোন দিকে? হ্যাঁ, স্বর্ণ মন্দিরে যাওয়ার জন্য না মাথায় কিছু বাঁধতে হবে বলছে। দেখি, তার জন্য মাথায় একটা কাপড় বেঁধে নি। এই যাকে কিনছে, ऐसे नहीं जाने देंगे। कितने का लेते हैं सब? 10 रुपया। 20 रुपया बात करो, 3 लोग पैदल है 50 का। अच्छा, कैसे बांधते हैं? ওই তো ওইভাবে। হ্যাঁ হ্যাঁ, ওরা বেঁধে দেবে। দেখো বাঁধ रहे हैं, यदि বেঁধে নে এই তো হয়ে গেল। পরে বেঁধে মাঠটা ধর। চলো এবার আমরা টেম্পেলে যাচ্ছি। এই দেখো বন্ধুরা, আমরা একদম গেটের কাছে পৌঁছে গেছি, একদম চলে এসেছি। দেখো আসছে বাপ বেটাতে। আমাকেও দেখে নাও, মাথায় কেমন বেঁধে নিয়েছি। এখানে আসতে গেলে এটা মাথায় বাঁধতে হবে। যদি কারো অন্য থাকে তো ঠিক আছে, রুমাল মানে কিছু একটা বেঁধে আসতে হবে।
হ্যান্ড ওয়াশ, এই হাত ধোয়ার জায়গা। চলো প্রথমে হাতটা ধুয়ে নিতে হবে। এখানে কি মোবাইল অ্যালাউ আছে? স্বর্ণ মন্দির তো মনে হয় না যে এখানে অ্যালাউ আছে। বলছি এখানে মোবাইল অ্যালাউ আছে? ভিতরটা তুলবো কি করে? কে জানে, বুঝতে পারছি না তো। হাত ধুতে হবে। ঠিক আছে, তোমাদেরকে বলে রাখি, এখানে যদি মোবাইল অ্যালাউ থাকে তো আমি দেখাবো ভিতরটা, তা নাহলে দেখাতে পারবো না, সরি, কারণ বুঝতে পারছি না অ্যালাউ আছে কি নেই। তো ঠিক আছে, আমি পরে দেখাচ্ছি। দেখা হচ্ছে স্বর্ণ মন্দির। দেখো, এইটা হচ্ছে মেন স্বর্ণ মন্দির। এই যে দেখতে পাচ্ছ, এই যে এইটা এই দেখো সাইডে সাদা লাইট কেন করছিস? জিনিসটা লাইটের জন্য এখানে বন্ধ করো। শেষ। এই দেখো বন্ধুরা, দেখো স্বর্ণ মন্দির, নিচে সরোবর, এই যে সরোবরের জল, সোনার মন্দিরটা জলের মধ্যে পড়ছে। দেখো চারিদিকে, এখানে ভিডিও করা মানা আছে, তাও আমি চুপি চুপি একটু করে নিলাম, বারবার গার্ডরা আসছে বলছে। তো এদিকে পিছন সামনের দিকে গেট দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে গেট, এই দিকটা হচ্ছে গেট, আর এটাই পাশ দিয়ে। এই যে সব মাথায় এরকম বেঁধে আছে স্বর্ণ মন্দির, একদম সোনার মন্দির। সরোবর, প্রদীপ জ্বলছে, দেখো সরোবরের ধারে প্রচুর প্রদীপ, এই দেখো প্রদীপগুলো জ্বলছে। সরোবর এটা, এই যে একদম সারা সরোবর জুড়ে শুধু প্রদীপ। দীপ সামনে বসবি? এই যে সরোবর আর স্বর্ণ মন্দির একসাথে। চলো এবার আমরা পুরোটা ঘুরে দেখবো। খুব লুকিয়ে চাপিয়ে তুলছি শুধু তোমাদের জন্য। যারা নতুন বন্ধু তারা চ্যানেলটার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধু তোমাদের তো অসংখ্য ধন্যবাদ তোমরা আমরা এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো চলো এবার আমরা পুরোটা ঘুরে দেখে নিই। महादेव বন্ধুরা আমরা গেটের মধ্যে ঢুকে পড়েছি।